হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো খুবই সহজভাবে একদমই চেষ্টা করেছি দোকানের মতো তুলে ধরার জন্য। আমরা এই জিনিসটা সবাই চিনি, ছোটোবেলায় সবাই এটা অনেক বেশি খেয়েছি। কেউ কেউ বলে এটা মনেক্কা, আবার অনেকে অনেকভাবে এটাকে চিনে। আমাদের দেশে আমরা এগুলোকে মনেক্কাভাবেই চিনি। তো মনেক্কা কীভাবে তৈরি করতে হয় একদমই দোকানের মতো, চলুন দেখে আসি। তো এখানে আমি নিয়েছি কিছু গুড়টাকে আগে আমি খুব ভালো করে এটাকে কুচি করে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে একটি মগের ভিতরে এই গুড়টাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তাতে খুব সুন্দর করে গুড়টা কিন্তু গলে যাবে। তো এইটাই একটি সাইডে রেখে দিচ্ছি, যেহেতু গুড়টা আমার গলা হয়ে গিয়েছে। তো গুড়টাকে একটি সাইডে রেখে তারপরে এখানে নিয়েছি আরেকটি বাটি। এখানে আমি 1.5 কাপের মতো, মানে 1.5 বাটির মতো নিয়েছি আমি ময়দা, আর নিয়েছি আমি সামান্য একটু সুজিটা খুবই কম দিতে হবে। এখানে আমি 3 চামচের মতো সুজি নিয়েছি, আর দিয়েছি এখানে স্বাদের জন্য লবণ। তারপরে এখানে ঘি আর তেল দুটোটা মিক্স করে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। তো আমি ঘি আর তেল দুটোটা মিক্স করে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো করে এটাকে ময়ন করতে হবে। এই ময়নটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আপনার এই মনেক্কাটা অনেক বেশি খাস্তা হবে। অনেক দিন সংগ্রহ করে আপনারা ঘরে এটা কিছু কন্টেনার, বোতলে, ডিব্বাতে বা বাটিতে ভরে খেতে পারবেন অনেক দিন যাবত, কিছু হবে না, একদম এরকমই মচমচে থাকবে। তো এই যে আমি আগে থেকে যে গুড়টাকে গুলিয়ে রেখেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। এখন এই গুড়ের পানিটা দিয়ে আমি এখন এটা ডো তৈরি করে নেব। ডোটা যেন অবশ্যই একদম টাইট ফিট হয়। তো সম্পূর্ণ পানি আমার লেগে গিয়েছে। আমি অবশ্য মাপ দিয়ে পানিটা তৈরি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব বেশি শক্ত। এরকম শক্ত, এত আবার একদম যে হার্ড থাকবে তা না, একদম ভালোই, মানে মোটামুটি একটু শক্ত করতে হবে। এখন ডোটাকে একটু বোর্ডের উপরে নিয়ে একটু মথে নিয়ে তারপরে এইভাবে আমি একটু বড় করে নিচ্ছি। এটাকে আমি একটি রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন বা সঙ্গে সঙ্গে করতে পারেন। একটু রেস্টে রাখলে খুব বেশি ভালো হয়। তো আমি কিন্তু এটা 5 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এইভাবে একটি বেলনির সাহায্যে খুব সুন্দর করে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একদম পাতলা করে বেলা যাবে না, আবার অতিরিক্ত মোটা করেও বেলা যাবে না। 1 আঙ্গুল উচ্চতা রেখে কিন্তু রুটিটাকে বেলতে হবে। তা আমি ঠিক এইভাবেই রুটিটাকে বেলে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে আমি এভাবে লম্বা লম্বা করে রুটিটাকে আগে কেটে নিব। আপনারা যদি অনেক বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে ময়দার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। তো এই তো আমি এগুলোকে কেটে নিয়েছি লম্বা করে। এখন আবারও ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে এগুলোকে কেটে নিচ্ছি, যেভাবে মনেক্কার শেপ দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আমার এটা উচ্চতাটা কতটুকু ছিল, এরকম উঁচু রেখেই কিন্তু রুটিটাকে বেলতে হবে। তো এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। তো দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। এখন চলে যাচ্ছি চুলায়। তো একটি কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা যখনই হালকা একটু হিট হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। তো এইখানে আমি যতগুলো তৈরি করেছিলাম সব কয়টাই কিন্তু আমি একসঙ্গে তেলে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো এই তো এগুলো আমি অনেকক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিয়েছি। আমার সব মিলে আমার 8 মিনিট টাইম লেগেছে এই মনেক্কাগুলো ভাজতে। এখন আমি একটু প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ছিল। যদি মনেক্কার ভিডিওটা দেখার পরে কারো কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আমার বেল বাটনগুলো ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অনেক বেশি মচমচে ছিল। যদি বাসায় তৈরি করেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।